আজকে বানিয়েছি অপূর্ব স্বাদের বরবটি ভর্তা, যা থাকলে এক থালা গরম ভাত নিমেষে হবে শেষ। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। বাড়িতে যদি কিছু বরবটি থাকে তা দিয়ে খুব সহজে বানিয়ে ফেলুন এই অপূর্ব স্বাদের বরবটি ভর্তা, যা থাকলে আঙুল চেটে সবাই খেয়ে নেবে। এক হাঁড়ি ভাত নিমেষে হবে শেষ। বরবটির ভর্তা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 250 গ্রাম বরবটি, সেগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি। একটি বড় সাইজের পেঁয়াজ, সেটাকে কুচো করে নিয়েছি। একটা রসুনের 2 কোয়া কুচিয়ে নিয়েছি, বাকিটা গোটা রেখেছি। সাথে আছে 2টি টমেটো, 4টি কাঁচা লঙ্কা। যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। কড়ার মধ্যে 1/2 কাপ জল দিলাম, সামান্য পরিমাণ নুন দিলাম, কিছুটা হলুদ দিলাম। এবার বরবটিগুলোকে ধুয়ে এই জলে দিয়ে দিলাম। 2টো টমেটো দিয়ে দিলাম, গোটা রসুনগুলোও দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়। 8 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। বরবটি সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু এই জলটাকে সম্পূর্ণরূপে শুকনো করে নেব, কারণ বরবটির সমস্ত পুষ্টিগুণটা এই জলের মধ্যেই আছে। তাই এই জলটাকে একবারে শুকনো করে নিতে হবে। পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার সমস্ত কিছু এই মিক্সির মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিহি করে বেটে নেব। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে বরবটির ভর্তার টেস্টটা তত ভালো হবে। জিরে, লঙ্কা, কালো জিরে ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম। ওটিতে নুন দিয়ে সেদ্ধ করা আছে, তাই নুনটা একটু ভেবে চিনতে অল্প করেই দিতে হবে। পেঁয়াজগুলো সব আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় এই বরবটি বাটা আছে, বরবটি বাটাটা দিয়ে দিলাম। এবার এই বরবটিটাকে ভালো করে নেড়ে নেড়ে একবারে শুকনো করে নিতে হবে। এর জলীয় অংশটা একবারে শুকিয়ে নিতে হবে। যখন কিছু রান্না করতে ইচ্ছা করবে না, তখন এরকম ভর্তা বা বাটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। ভর্তা বা বাটা করতে গেলে যখন প্যানে নাড়তে নাড়তে এরকম প্যান থেকে তেল ছেড়ে যাবে আর প্যানে একদম লাগবে না, তখনই বুঝে নিতে হবে বাটা বা ভর্তা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তা আমার এখানে বরবটির ভর্তা কমপ্লিট হয়ে গেছে। প্যান থেকে কীরকম ছেড়ে যাচ্ছে। এবার নামিয়ে নেব।
আপনারাও বাড়িতেই ভাবে বরবটি ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।